বন্ধুরা আমি তো বাড়িতে থাকি না, আমি বেশিরভাগই টাইমে আমি বাইরেই থাকি কাজে। এই রিসেন্টলি এখন ভোটের জন্য এই 10 দিনের জন্য আমার বাড়িতে আসা। বন্ধুরা এইটুকুনি বলতে পারি, সুকুমালদার চ্যানেল থেকে যখন ভিডিও করছি নিজে ঠকেছি কিন্তু লোককে ঠকাবো না। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটা আমার নরের লফট, এটা হচ্ছে মাঝির লফট। এই দেখুন এটা হচ্ছে ব্রিডিংয়ের রুম। এতক্ষণ যে পায়রা নিয়ে কথা বলছিলাম এই সেই আমার চটিয়াল পায়রা। আপনারা অনেক বড় বড় ওস্তাদের বাড়িতে দেখেছেন এই পায়রাগুলো। আজকালকার দিনে মানুষ কম বেশি পায়রা দেখলে তারা বুঝতে পারে যে কোনটা কী পায়রা। যারা একেবারে কিছু বোঝে না পায়রা সম্পর্কে তারাও এদের বাচ্চা নিলে পরে নর্মালি 5 ঘন্টা উড়ানোর জন্য আমাদের পায়রা কিছু করতে হবে না। এটা হচ্ছে নর পায়রা, ব্লু চোচ ব্লু পট্টি। আর আমাদের পায়রার চোখের পট্টিটা দেখতে পাচ্ছেন কত বড়, আর একদম সোলার মতো হালকা পায়রা। আমার কাছে যে কটা আছে সে কটাই একই জাতের পায়রা। আমি অন্য কোনো জাত রাখিও নি, আর সত্যি কথা বলতে আমার অন্য কোনো পায়রা আর ভালোও লাগে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আমার ঘরের সেকেন্ড জেনারেশন। দেখেন সাদা সাদা পায়রা জোড়া দিলে সবসময় সাদা বাচ্চা হয় তাও না, এইটা জিরিয়া, এইটা মাদি পায়রা, এরকম কালারেরও পায়রা বেরিয়েছে। এগুলো এখন ছেড়ে দিলে মোটামুটি ঘন্টা 5-4 করবে। এই করার ওদেও এদের কোনো ট্রেনিং নেই। এই পায়রা আমি লাস্ট উড়িয়েছি সেই 2-2.5 মাস আগে। 2-2.5 মাস আগে যে পায়রা আমি ছাড়ি না, তো এখনও যদি আমি এই পায়রা ছাড়ি মোটামুটি 3-4-3টের পরে গল্প হবে, তার আগে গল্প হবে না। আর এটা আমার বালির সাহেবদার বাড়ির থেকে পায়রাটা আনা। এই দুটো আমার ধাড়ি অবস্থা থেকে না। এই পায়রাটা আমার বাড়ির থেকে বেরিয়ে গেছিলো। এই পায়রা 9 দিন বাদে রিটার্ন করেছে। শীতকালে আমি এই পায়রা 8টা পর্যন্ত, বেলা 8টা পর্যন্ত ছেড়েও এই পায়রা আমি সন্ধ্যায় এরমও দিন গেছে 7টা 7:30 পর্যন্ত উড়িয়েছি লাইট জ্বালিয়ে। সেরকম পায়রা আমার কাছে নেই। আমার বাড়িতে সব টেস্ট করা রেজাল্টেড পায়রা। এই যে আমার পুরোনো লাইনের জেড স্প্রিং পায়রা, বাংলাদেশের একটাই জেনারেশনের পায়রা। মেন হচ্ছে বাবা মা, ওই ওদের পাশে। আর যা দেখতে পাচ্ছেন সব ওই ওদেরই বাচ্চা। তখন এখানে মাথা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ দেখেন আজকালকার দিনে সবাই অনেক কিছু বলে পায়রার ভিডিও করে। আমি এটুকুনি বলতে পারি যে আমি আমাকে ঠকাতে চাই না। আমি নিজে ঠকেছি কিন্তু আমি লোককে ঠকাবো না, যাতে আমার এমন কোনো জিনিস দেবো না যে লোকে আমাকে গালাগালি দিই। বাস আমি এইটুকুনিই চাই। আপনাকে আমি পায়রা দেবো, আপনি যেন আমার নাম করেন, আমাকে মনে রাখবেন যে না দাদা দুটো পায়রা দিয়েছিল। নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি দত্তপুকুরে। যার বাড়িতে এসেছি তিনি হচ্ছে পিজন লাভার আকাশ সরকার। এই পেছনে দেখতে পাচ্ছেন ওনার লফট, ওই প্রান্ত থেকে এই প্রান্ত ওনার লফট করা আছে। এছাড়া এই পারেও লফট আছে। এই যে ঘরটা দেখছেন এটাও একটা ব্রিডিংয়ের রুম। তা চলুন ওনার পায়রা দেখার আগে ওনার সাথে 2-1 কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি দত্তপুকুর থেকে আকাশ সরকার বলছি। বন্ধুরা এর আগে আমি গিরিবাজ পায়রা পুষতাম। আমার কাছে 1-150 গিরিবাজ পায়রা ছিল। তা আমার আগাগোড়াই পায়রাগুলো একটু ওড়ানোর শখ। তা বন্ধুরা আমি সবসময় বাড়ি থাকি না, আমি থাকি হায়দ্রাবাদে। তা আমার বাবাই দেখাশোনা করতো পায়রাগুলো। তা আমি যখন মাঝে মাঝে কাজের ফাঁকতে বাড়িতে আসতাম তখন আমি পায়রাগুলো ওড়াতাম। তা গিরিবাজ পায়রা উড়াতো যে একেবারে ওড়ে না বলা ভুল, পায়রাগুলো উঠতো, কিন্তু পায়রার প্রবলেম কি অনেক হাইট নিয়ে উঠতো। এবার দেখা যায় 10টা পায়রা যদি ওড়াই দেখা যায় দিনের শেষে সেখান থেকে একটা, কোনো দিনও দুটো, কোনোটা দিনও বাজেট হচ্ছে, কোনো দিনও পায়রা হাইট নিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকমভাবেই চলতো। তা আমি আমার তখনকার দিনে আমার ইচ্ছে ছিল যে আমি পায়রা একটু উড়াবো। তাই এরকম আমি বেশিরভাগ পায়রা তখনকার দিনে সেল করে দিই। সেল করে দেওয়ার পরে আমার হঠাৎ বাইরে ইচ্ছে ছিল যে না পায়রা আর পুষবো না, এত অল্পই 2-4টে পায়রা থাকবে। তা হঠাৎ করে আমি এরকম বাইরে কাজবাজ করতাম। আমার এরকম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আপনার গ্রুপে, প্লাস ইউটিউবে তো আছে। ইউটিউবে আমি ঘাঁটতে হঠাৎ এই ম্যাড্রাস পায়রার, অন্ধা পায়রার এই ব্যাপারটা জানতে পারি যে অন্ধা পায়রা, ম্যাড্রাস পায়রা আছে। এই পায়রাগুলো অনেকক্ষণ ধরে ওড়ে, ঠিক প্লাস এই পায়রাগুলো আপনার মানে লস কম হয়। আপনি 10টা বাচ্চা করলে দেখা যাচ্ছে আপনি 2 মাস পায়রাগুলো ওড়ার পরে সেখান থেকে 1টা কি 2টো বাচ্চা এদিক ওদিক হয় না, মানে সাকসেস বেশি। তা আমি এই দেখাকালীন আমি তো থাকি বন্ধুরা, আমি হায়দ্রাবাদেই থাকি। তা ওখান থেকে আমি হায়দ্রাবাদে আমি আকাশপুকুরির নাম শুনেছি কম বেশি। আমি তার বাড়ির থেকেও 4টে বাচ্চা প্লাস 1 জোড়া ধাড়ি পাট্টা পায়রা নিয়ে আসি। প্লাস আমাদের কলকাতাতেও কিছু নাম করা ওস্তাদের বাড়ির থেকে পায়রা আমি আনি। তাদের কিছু সাগরিদদের বাড়ির থেকেও পায়রা আনি, কারণ সবার বাড়ির থেকে পায়রাটা নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি পয়সার জন্য। আমি যতটা পেরেছি বন্ধুরা ততটাই চেষ্টা করি। তা আমি 7 জনের বাড়ি থেকে পায়রা নিয়ে এসেছি বন্ধুরা।
তার মধ্যে থেকে আমার দুজনের আমার বাড়ির পায়রা আমার বাড়িতে ক্লিক করে যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের লাউহাটির মিজানুর মোল্লা, আর 2য় নম্বর হচ্ছে আমাদের রাজচন্দ্রপুর বালিতে বাড়ি সাহেবদা। এদের দুজনের পায়রা শখ করে আমি তাদের কাছ দিয়ে পায়রা এনে তাদের বাচ্চা ফার্স্টে বাচ্চা কিনে আনি, সে বাচ্চা উড়িয়ে আমার খুবই পছন্দ হয়। তারপরে আমি আরও কিছু পায়রা আনি, সেখান থেকেই আজকে আমার বাড়ির এই শখ পায়রার। তা বন্ধুরা, আমি তো বাড়িতে থাকি না, আমি বেশিরভাগই টাইমে আমি বাইরেই থাকি কাজে। এই রিসেন্টলি এখন ভোটের জন্য এই 10 দিনের জন্য আমার বাড়িতে আসা বন্ধুরা। তা আমার এই পায়রা আপনারা শখ করুন। তা আমার আগাগোড়ায় আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি সুকমলদার চ্যানেলে একটা ভিডিও করব। আজকে আমার সেই আশাটাও পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার আগাগোড়ায় আমার এটা প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমি সুকমলদার চ্যানেলে একদিন একটা ভিডিও ছাড়বো। তা ভগবান সেই কথাটা আমার শুনেছে, আর সুকমলদাও এসেছে আমার বাড়িতে। এর জন্য অসংখ্য ধন্যবাদ সুকমলদাকে। তা বন্ধুরা, আপনারা আসুন, দেখুন আমার পায়রা শখ করুন। এটুকুনি বলতে পারি। আমার কয়েকটা বাচ্চা আছে দেখ উড়ানোর মতো। তা আমি তো বাড়িতে থাকি না সব সময়, এর জন্য কী বলেন, আমি যখন আসি পায়রাগুলো উড়াই। এবার তারপরে আমি মনে করেন আবার 4 তারিখের পরে 6-7 তারিখের দিকে আমি আবার চলে যাবো বাইরে। এবার আমার বাবা বয়স্ক মানুষ, কতগুলো পায়রা দেখাশোনা করবে। এর জন্যই কিছু পায়রা, এবার সামনে বর্ষাকাল আসছে, যদি আমার কাছে ভালো পায়রা আছে, কেউ যদি আমার কাছ থেকে মনে করে যে না পায়রা নিয়ে শখ করতে পারে, এইটুকুনি বলতে পারি। সুকমলদার চ্যানেল থেকে যখন ভিডিও করছি, নিজে ঠকেছি কিন্তু লোককে ঠকাবো না। যাতে আমার কাছে পায়রা নিয়ে লোকে যেন একটা স্বাভাবিক যেন একটা শখ করতে পারে। পায়রা যেন নর্মালে যেন 5-6 ঘন্টা উড়ে, 4-5 ঘন্টা পায়রা উড়বে, সেটা আপনি যখনই ছাড়বেন আমার পায়রা 4-5 ঘন্টা উড়বে, নর্মালে উড়বে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না। এবার তারপরে আপনার খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সব কিছু আছে। টুর্নামেন্ট খেলার জন্য আপনি যদি মনে করেন যে না সেরকম আপনি প্রিপারেশন করতে পারবেন, নিশ্চয়ই পায়রা দিয়ে টুর্নামেন্ট। পায়রা আপনারা দেখলে কম বেশি বুঝতে পারবেন যে আমি কী পায়রা পুষি আর আমার কাছে কী পায়রা আছে। এই যে বন্ধুরা, এতক্ষণ যে পায়রা নিয়ে কথা বলছিলাম, সেই আমার চটিয়াল পায়রা। আমার এই পায়রায় বাচ্চা নেই সবসময়, এইদের বাচ্চা নেই সবসময় আমি সাকসেস পেয়েছি। এইটা নর, এইটা মাদি আছে। এদের পেট থেকে ভিন্ন কালারের বাচ্চা পড়ে, যে এরা সাদা বলে এরকম না যে সাদা পায়রাই হবে। মাদিটা কালদুমা আছে, নরটা সাদার মধ্যে আছে। কখনো এদের পেট থেকে কালদুমা বাচ্চা পড়ে, কখনো জিরিয়া বাচ্চা পড়ে, 2-1 সময় কালাঙ্কা পায়রাও পড়ে। কিন্তু যাই পড়ুক না কেন, এদের পেটে এদের বাচ্চা যেটাই হোক না কেন উড়ান কম হবে না। যেগুলো চোখ কালো হয় সেগুলো উড়ান আরও বেশি হয়। আচ্ছা, আপনারা যারা একেবারে কিছু বোঝে না পায়রা সম্পর্কে, তারাও এদের বাচ্চা নিলে পরে নর্মালি 5 ঘন্টা উড়ানোর জন্য আমাদের পায়রা কিছু করতে হবে না। 2-3টে উড়ানেই এদের বাচ্চা মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা উড়ান ধরে নেয়। আপনারা অনেক বড় বড় ওস্তাদের বাড়িতে দেখেছেন এই পায়রাগুলো। আজকালকার দিনে মানুষ কম বেশি পায়রা দেখলে তারা বুঝতে পারে যে কোনটা কী পায়রা। আর তার থেকে বড় কথা, চটিয়াল হলেও আমাদের এই পায়রাগুলো ঝুঁটিটাও একটু অন্য টাইপের হয়। যারা পায়রা চেনে তারা একবারেই বুঝে যাবে যে এটা আমি কী পায়রা দেখাচ্ছি। এটা হচ্ছে নর পায়রা, ব্লু চোচ, ব্লু পট্টি। আর আমাদের পায়রা চোখের পট্টিটা দেখতে পাচ্ছেন কত বড়, আর একদম সোলার মতো হালকা পায়রা। এটা হচ্ছে মাদি পায়রা। এবারে এর পেছনে কোনো খাটতে হবে না, একদম একদম বাড়িতে লোকে জংলি পায়রা যেরকমভাবে রেখে দেয়, আপনি খেতে দেবেন, পায়রা আটকে রেখে দেবেন, যখন মনে করবেন উড়াবেন, ঠিক আছে। কিন্তু যখনই উড়াবেন না কেন, এটুকুনি বলতে পারি, বেলা 1টার আগেও ছাড়বেন পায়রা। বেলা 1টার পরে ছেড়ে দিলে পায়রা রাত বসে যাবে। এ পায়রা নামানো খুব মুশকিল। আমার কাছে যা আছে সবই এই একই জেনারেশনের পায়রা। আমার কাছে অন্য আর বলে কোনো ম্যাড্রাস পায়রাই নেই। আমার কাছে যে কটা আছে সে কটাই একই জাতের পায়রা। আমি অন্য কোনো জাত রাখিও নি। আর সত্যি কথা বলতে আমার অন্য কোনো পায়রা আর ভালোও লাগে না। আমি কম বেশি অনেকজনের বাড়ির থেকে পায়রা কিনে এনেছি, আমি দেখেছি ব্যাপারটা, আমার এইটাই আমার ক্লিক করে গেছে, আমি এইটাই রেখে দিয়েছি। এইটাই সেরা বেরিয়ে একদম দাদা। এদের লোকে অনেক কিছু বলে পায়রা বেচে, কিন্তু এটুকুনি বলতে পারি, আমি ফুল গ্যারান্টিতে বলছি যে এদের যদি কেউ বাচ্চা আমার কাছে যদি কেউ অনেক নেয়ও, সেটা যদি ধাড়ি করে রাখে, তাদের বাচ্চা উড়বে। লোকে তো আজকালকার দিনে লোকে পায়রা বেচছে, বলছে বাচ্চা নিয়ে যাও, বাচ্চা উড়াও, 4 ঘন্টা উড়বে, 5 ঘন্টা উড়বে, অনেকক্ষণই উড়বে। লাস্টে সে বাচ্চা তো ওড়েই না, লাস্টে তারা ঠকছে। কিন্তু আমি এই কথা বলবো না, আমার পায়রা যদি কেউ নেয়ও, তাকে না উড়িয়ে তাদের বাচ্চা কাচ্চা করলে পরে সেই বাচ্চা উড়বে 5-6 ঘন্টা। এটা নর, এই যে মাদি, এই যে জোড়া। এটা আমার বাড়ি একদম সেট জোড়া। আর এরা একদম ছোট্টবেলা থেকে আমার বাড়িতে, 0 পরের থেকে এরা আমার বাড়িতে, এরা আমার বাড়িতেই বড় হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই আমার ঘরের 2nd জেনারেশন। দেখেন, সাদা পায়রা জোড়া দিলে যে সবসময় সাদা বাচ্চা হয় তাও না। এইটা জিরিয়া, এইটা মাদি পায়রা, এরকম কালারেরও পায়রা বেরিয়েছে।
আমার বাড়িতে। মানে এর আগে যে চটিয়ালটা দেখালে ওগুলো হচ্ছে কেনা? কেনা, হ্যাঁ, এগুলো আমার বাড়ির বাচ্চা। এগুলো ওদেরই বাচ্চা? বাচ্চা, একটা এদেরও বাচ্চা আছে। এদেরও বাচ্চা আছে? এদেরও বাচ্চা আছে, এদেরও বাচ্চা আছে। একটা বেরিয়েছে সাদা চটিয়াল, আর একটা বেরিয়েছে জিরিয়া চটিয়াল। এরা হেভি ভয় পায়, এরা ব্যাপক ভীতু পায়রা, প্রচণ্ড ভীতু, প্রচণ্ড ভীতু পায়রা। এই পায়রাগুলো উড়িয়েছো? এগুলো সব উড়ানো দাদা আমার বাড়িতে। আচ্ছা, এগুলো এখন ছেড়ে দিলে মোটামুটি ঘন্টা 5-4 উড়বে। এই করার রোদেও এদের কোনো ট্রেনিং নেই। এই পায়রা আমি লাস্ট উড়িয়েছি সেই 2-2.5 মাস আগে। 2-2.5 মাস আগে যে পায়রা আমি ছাড়ি না, যে এখনও যদি আমি এই পায়রা ছাড়ি মোটামুটি 3-4-3টের পরে গল্প হবে, তার আগে গল্প হবে না। 4-4.5 ঘন্টা উড়ে আসবে এই করার রোদ্দুরে? হ্যাঁ, এই করার রোদ্রে। এর জন্য কিছু করা লাগে না। সকালবেলা 5টার সময় উড়ালে বেলা 12টার পরে বসে, কারণ সকালবেলা 8টা-9টা পর্যন্ত ওয়েদার নরম থাকে। ঠিক আছে, সকালবেলাটা উড়েলে টাইমিং বেশি দেবে। সকাল 10টার সময় ছাড়লে পরে দুপুর 3টার পরেই বসবে, দুপুর 3টার পরেই বসবে। এটা আমি গরমের কথা বলছি। দেখুন, একটা জিরিয়া চটিয়াল বাচ্চা বেরিয়েছে। এগুলো সব 2 দশক কমপ্লিট। এগুলো জিরিয়া হয়, সাদা হয়, কালো হয়। হ্যাঁ, যেগুলো পুরো কালো হয় সেগুলো আমাদের পুরো কালো পায়রার মধ্যে সাদা থাকবেই, আর পুরো সাদা পায়রার মধ্যে একটা হলো কালো পর থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পায়রার বৈশিষ্ট্য। কোনো না কোনো জায়গায় একটা কালো পর আছে এর, খুঁজলে পরে পাওয়া যাবে। এই পিছনের তিলার দিকে আছে পায়রার কালো পর, থাকবে এই কোনো না কোনো জায়গায়। আমাদের সাদা পায়রা একদম ফুল হোয়াইট হয় না, পায়রার আছেই কোনো না কোনো জায়গায়। এই যে ব্লু চোচ, ব্লু পট্টি, এদের গায়ে হেভি জোর, পায়রা ধরে রাখা যায় না। এই যে সাদাটা ছেলে আর এই জিরিয়াটা মেয়ে পায়রা। মনে করেন পায়রা আমি যেদিনকে ছাড়ি, মনে করেন সব পায়রা নেমে গেছে, একটা পায়রা আমার তারেই দাদা বসে পায়রা। একটা পায়রা যদি তারে থেকে যায় আর সব পায়রা যদি ঘরে ঢুকে যায়, ও পায়রাটা ভয় পেয়ে উড়বে। এবার ও নামবে না, ও ভয় পাচ্ছে, মানে ও একা, এর জন্য ও ভয় পেয়ে গেছে, ও নামবে না। আর আমার পায়রা সব থেকে বড় বৈশিষ্ট্য কি, এরা বাড়ি ছেড়ে হারাবেই। যেটা হারাবে না সেটা আমার বাড়ির পায়রাই না। হারিয়ে যাবে 2 দিন 3 দিন 4 দিন 8 দিন 1 সপ্তাহ বাদেও পায়রা আমার রিটার্ন করবেই রিটার্ন। আর যেটা রিটার্ন করবে না সেটা মনে করবেন মরে গেছে, এর জন্য রিটার্ন করেনি। সুন্দর পায়রা, যারা নেবেন এই পায়রা তারা উড়িয়ে বুঝতে পারবেন। পায়রা উড়িয়ে প্রচুর মজা পাবেন। উড়ানোর দিক থেকে ফুল গ্যারান্টি। উড়ানোর দিক থেকে কোনো কেউ পায়রা নিয়ে গিয়ে কেউ বলবে না যে দাদা আপনি পায়রা দিলেন, দাদা পায়রা বাচ্চা উঠছে না। উড়ানোর দিক থেকে মানুষ ফুল স্যাটিসফ্যাকশন পাবে, ঠকার কোনো জায়গা নেই। এটা একদম 100-এ। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এগ্রেসিভ পায়রা। জিরিয়াটা মাদি, তাই তো? হ্যাঁ, জিরিয়াটা মাদি, সাদাটা নয়। এদের বাচ্চা, এই যে পটকা কালদমা টাইপের বলছে, এদের বাচ্চা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এদের বাচ্চা। ছোট্ট পায়রা, একদম ছোট্ট পায়রা। এটা আবার নেড়া মাথা পড়েছে, এটা নেড়া মাথা। আবার এর পেট থেকে চটিয়াল বাচ্চা পড়বে। দেখতে পাচ্ছেন আর এক জোড়া কালাঙ্কা চটিয়াল নর, নেড়া মাথা, এই যে মাদি। এই নর সম্পর্কে যতই বলবো ততই কম কথা হবে। এরা এই পায়রা আমার একদম 0 পরে এই পায়রা কিনা। এদেরকে আমি এরকম হয়েছে সকাল 8টার সময় ছেড়েছি। এটা আমি শীতকালের কথা বলছি বন্ধুরা, গরমকালের কথা বলছি না। শীতকালে আমি এই পায়রা 8টা পর্যন্ত, বেলা 8টা পর্যন্ত ছেড়েও এই পায়রা আমি সন্ধ্যায় এরমও দিন গেছে 7টা 7:30 পর্যন্ত উড়িয়েছি লাইট জ্বালিয়ে আমার বাড়িতে। আর এই কালাঙ্কা পায়রার একটা প্রবলেম, মানে সব থেকে যেটা বড় গুণ আছে, প্রবলেম বলবো না, সরি ভুল হয়ে গেলো বলাটা, এরা রাতি হোক না কোনো বাড়িতেই নামবে। আমার চোখলাল পায়রা এরা একটু প্রবলেম করে, হয়তো নামার দিক থেকে একটু প্রবলেম করে, কিন্তু আমার কালাঙ্কা পায়রা যত রাতি হোক না কোনো বাড়িতেই নামবে, বাড়ি ছাড়া অন্য জায়গায় বসবে না এদের বাচ্চা। আর এদের বাচ্চা বসানো খুব টাফ। পায়রার মধ্যে ছোটে দেখেন পায়রা নীল কষ আছে, হালকা ব্লু পট্টির পায়রা, ঠিক আছে। আর আমার কালাঙ্কা পায়রার চোখের মণি একদম ক্লিয়ার, পুরো ক্লিয়ার মণি, লালচে ভাবটাই বেশি। এদের পেট থেকে কালাঙ্কা বাচ্চাও পড়ে, পিলাঙ্কা বাচ্চাও পড়ে। আর মাদিরা দেখতেই পাচ্ছেন, এটা ব্লু চোচের মাদি আছে। অ্যাকচুয়ালি এই পায়রাটা একটু অন্য জাতের পায়রা। এই পায়রাটা হচ্ছে ছোটো পা সবাই বলে, আমাদের লাইনে ছোটো পা হয়, এক ধরনের পায়রা হয়, সে পায়রার পাগুলো একটু ছোটো থাকে। এবার আপনাকে অন্য পায়রার সাথে যদি আমি ছেড়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পায়রাগুলোর পা একটু ছোটো হয়। প্লাস এদের বাচ্চা কাচ্চা হলে পরে দেখা যাচ্ছে 10টা বাচ্চা হলে
দুই একটা বাচ্চা এরকম হয় সেগুলো পা পুরো বিকলাঙ্গ হয়। পোলিও হলে পরে বাচ্চাদের যেরকম হয়, পায়ে কোনো জোর থাকে না বাচ্চাদের, সে বাচ্চাগুলো খুব একটা বেশি দিন বাঁচেও না। আর এদের পেট থেকে যদি কালাঙ্কা বাচ্চা হয়, সে বাচ্চার পিছনে কিছু করতে হয় না, সব থেকে বেশি ওঠে যদি এই পায়রার পেট থেকে কালো চোখের বাচ্চা পড়ে। আর আমাদের পায়রা নিয়ে গেলে পরে এই পায়রার সম্পর্কে যেটা বলি, এরা রাত্রিবেলা এরা নিজের ডিম নিজেরাই ফাটিয়ে ফেলে। এরা নর্মাদি এরা একসাথেই তাড়া দেয়। বিশ্বাস করলে আমার বাড়িতে আসবেন, আমি দেখিয়ে দেবো। প্লাস আমার পায়রা ডিম যখন দেয়, এটা মানে বললে বলে লোক হয়তো বিশ্বাস করবে না, পায়রা একবার ডিম দিয়ে দিলে আপনি নর পায়রা সরিয়ে দেবেন। মাদি পায়রা একা 20 দিন 21 দিন তাড়া দিয়ে পায়রা বাচ্চা ফুটাবে। এবার একা পক্ষে খাওয়ানোটা অসম্ভব, একটা বাচ্চা বাঁচিয়ে দেবে। আমার বাড়িতে এরকমই পায়রা, ওই যে নর চলে গেলো বলে মাদি তাড়া দেবে না তা না, মাদি তাড়া দিয়ে মাদি একাই ডিম ফুটিয়ে একাই বাচ্চা করবে। কেউ যদি বিশ্বাস না করে, আমি এই মাদিরা তার বাড়িতে দিয়ে পাঠিয়ে দেবো পার্সোনালি দেখার জন্য, সেরকম যদি বিশ্বস্ত লোক হয়। ভয় বেশি, এদের খোপে হাত রাখাই যাবে না। মারছে মানে হাত রাখা যাবে না, পায়রা খোপে পায়রা হাত রাখা যাবে না। একটা অন্য পায়রা দিয়ে আমি দেখাচ্ছি আছে। এই নটটার সাথে আমি 3-4খানা মাদির বাচ্চা করি। এই একটা মাদি আছে, এই মাদিটার সাথেও জোড়া হয়, আবার এই মাদিটার সাথেও জোড়া হয়। এই নটটার জন্য 4টে মাদি আছে, এই একটা মাদি, এইটার সাথেও জোড়া করি। এই নটটার এবার আমার কাছে আরও একটা মাদি আছে কালাঙ্কা মাদি, ওটা হচ্ছে হালকা চটিয়াল মাদি। দেখাচ্ছে আমি পায়রাটা এখান থেকে, এই যে দেখেছেন এই যে পায়রাটা, এটা এখান থেকে এটা হালকা চটিয়াল এটা। হ্যাঁ, এই পায়রাটার সাথেও জোড়া দিই, এই পায়রাটার সাথেও জোড়া দিই, এই পায়রাটার সাথে, এই পায়রার সাথেও সেটিং আছে এই জোড়াটা। এদের বাচ্চাও আছে, এদের বাচ্চা দেখাচ্ছে একটা, এর সাথে দিলে কালাঙ্কাই আসবে। হ্যাঁ, এদের সাথে কালাঙ্কা বাচ্চাই পড়ে বেশিরভাগ। আর ওই সাদা মাদিটা, এই প্রথম যে মাদি পায়রাটা দেখালাম, এই যে সাদা মাদিটা, এই দেখাচ্ছি, এই সাদা মাদিটার সাথে জোড়া দিয়ে এদের এই 4টে বাচ্চা আছে বাড়িতে। নর্মাল পায়রার থেকে এই পায়রার পাগুলো একটু ছোট হয়, বেটে হয়, এগুলো পাগুলো একটু ছোট ছোট হয় এই পায়রার পাগুলো। এই একটা বাচ্চা ওই পা বেটেটা এনেলি। আচ্ছা, আর দেখাচ্ছি, এই একটা আছে, এই দুটো পড়েছে নেড়া মাথা, আর চটিয়াল বাচ্চা আছে দুটো, চটিয়াল দুটোও দেখাচ্ছি। এই দুটো চটিয়াল বাচ্চা, এইসব সাদা পায়রার বাচ্চা, সাদা পায়রার বাচ্চা। এগুলো এরকম পড়েছে, এগুলো পুরো সাদা হবে না, গায়ে একটু একটু দাগ থেকে যাবে। দুটো নেড়া মাথা হয়েছে, দুটো চটিয়াল হয়েছে, দুটো নেড়া মাথা, দুটো চটিয়াল। সবসময় যদি নেড়া মাথা চটিয়াল পরে এরকম কোনো ব্যাপার না। আমার বাড়িতে মিথ্যা কথা বলবো না, আমার বাড়িতে চটিয়ালের থেকে নেড়া মাথাটা একটু বেশি পড়ে। ওই চটিয়াল কালাঙ্কারি বাচ্চা, এটাও আমার নর বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা একদম ছোট্ট বাচ্চা, হ্যাঁ 6 ঘন্টা এটা। এটা প্রথম 3টে উড়ানো, এই বাচ্চাটা আমার 6 ঘন্টা, এটা নর বাচ্চা হয়েছে। আমাদের প্রত্যেকটা পায়রার লেজের থেকে আমাদের পায়রা ডানা বড়, প্রত্যেকটা পায়রার। আমাদের এই যে প্রত্যেকটা পায়রা, যারা পায়রা সম্পর্কে বোঝে, আমাদের নয় ডানা লেজ সমান, আর নয় লেজের থেকে আমাদের পায়রা দেখেছেন ডানা লেজ একদম সমান। মানে আলটিমেটলি পায়রার লেজটা ছোট, আর প্রত্যেকটা পায়রার এরকম লেজ। পায়রা নাড়ালে পরে হালকা এরকম খুলবে, ঠিক আছে? নাহলে পায়রা যখন ওড়ে, পায়রা বন্ধ লেজ করেই ওড়ে। একেবারে বন্ধ লেজের পায়রা আমি জোড়া দিই না, সেসব পায়রা বাড়িতে নামতে বলে একটু অসুবিধা হয়। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আর এক জোড়া পায়রা। নটটা সবুজের মধ্যে আছে, মাদিটা আপলুকের মধ্যে আছে, 10 সাদা আছে মাদিটা। নর চটিয়াল, মাদি নেড়া মাথা, একই ব্রিডের পায়রা, কালার ভিন্ন পড়ে। এই সবুজ পায়রার আমাদের সবথেকে বড় কথা, আমাদের সবুজ পায়রা জোড়া দিলে সবুজ বাচ্চা পড়ে না। আচ্ছা, আমাদের সবুজ পায়রা পেট থেকে নয় ছাপকা পায়রা, নয় কালদুমা পায়রা, আপলুক পায়রা, এইসব পায়রাগুলোই বেশি পড়ে। প্লাস এর একটা বাচ্চা আছে কালদুমা বাচ্চা, আমি দেখাতে পারি বললে পরে ভিডিওতে। লোকে বলবো সবুজ পায়রার পেট থেকে কালদুমা বাচ্চা, সব একই লাইনের পায়রা, এখানে আলাদা কোনো লাইনের পায়রা নেই। এই যে দাদা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার আরেক পেয়ার পায়রা। পায়রার কালার আলাদা, কিন্তু পায়রার কোয়ালিটি সেম, একই পায়রা। এইসব পায়রার কোনো বিকল্প হবে না।
যেগুলো ভালো হয়নি সেগুলো কি করে হাঁটিয়ে দিয়েছো? হ্যাঁ, সেরকম পায়রা আমার কাছে নেই। আমার বাড়িতে সব টেস্ট করা, রেজাল্টেড পায়রা। সেগুলো রেখেছো? হ্যাঁ, সেগুলোই আমি রেখেছি। আর যেগুলো রেজাল্ট হয়নি সেগুলো টোটালি আমি আউট করে দিয়েছি। আর তার থেকে বড় কথা, আমার বাড়িতে 7টা নড়া 7টা মাদি আছে। আমি কন্টিনিউ মানে এক জোড়াই এরকম, এই জোড়াটাই যে থাকবে এরকম না, আমি ঘুরিয়ে ফিরিয়ে সব ঘুরিয়ে বাচ্চা করি। ঘুরিয়ে বাচ্চা করো। তাহলে কি বলে, আমার রেজাল্টটা একটু জানা থাকে যে না, আমার অমুক মাদির সাথে অমুক জোড়াটা দিলে পরে আমার পায়রার বাচ্চাটা আমার এতক্ষণ উঠবে। কারণ দেখে লোককে দেবো, আজকালকার দিনে বুঝতেই পারছেন, কারণ আমি চাই না দুটো পায়রার জন্য আমার নিজের নামটা বদনাম হোক। ঠিক আছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি এমন কিছু করতে গেলে লোকে আমাকে খারাপ বলে। আর দুটো পায়রা বেচে মানুষের সাথে এরকম সম্পর্ক করতেও চাই না যে দুটো পায়রার জন্য নিজের নামটা খারাপ করি, সেটা কোনোদিনই করবো না। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পরবর্তী জোড়া, এই জোড়াটা পরবর্তী জোড়া। এই কালাঙ্কা চটিয়াল নর, আচ্ছা, ন্যাড়া মাথা মাদি। এদের পেট থেকে চটিয়াল বাচ্চাই পড়ে। এই যে এই নটটা যে হালকা চটিয়াল, আমাদের এই লাইনে 2-1টা পায়রা হয় একদম অল্প একটু, একদম হালকা, শুধু ঘোরানো থাকে মাথায় জুটি। এদের বাচ্চাও সেমি রেজাল্ট, একদম সেম পায়রা, একই লাইন, আগে একই লাইন দাদা, একই লাইন। আমার অন্য আর কোনো পায়রা নেই, আমার সব পায়রাই একই পায়রা। এটা 2 চোখো নরমাদির, দুটোই 2 চোখো, 1 চোখ ফুল কালাঙ্কা, 1 চোখ পিলাঙ্কা। এই ডান হাতেরটা আমার মাদি, এটা মাদি পায়রা, এইটা নর পায়রা। এটা চটিয়াল আছে কালাঙ্কা। আচ্ছা, এরা খাঁচাতে ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু খোপে এদের অ্যাগ্রেসিভ অনেক বেশি। ওকে হাত দেওয়া যাবে না। এটা একটা মাদি পায়রা, এটা সেই চটিয়া। হ্যাঁ, ওই হালকা হালকা ঘোরানো আছে এর মাথায়, পিছনে আছে। এটাও মাদি পায়রা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া পায়রা, মাদিরা ছাপকার মধ্যে আছে, ন্যাড়া মাথা। আর নটটা জিরিয়া, ওই ফটকা কালাঙ্কার মতো, কালদুমের মতো মধ্যে আছে। এও চটিয়াল। হ্যাঁ, নটটাও চটিয়াল, মাদিরা ন্যাড়া মাথা। এদের পেট দিয়ে চটিয়াল বাচ্চাই পড়ে। 10টা বাচ্চা হলে 6টা বাচ্চা চটিয়াল পড়ে, 4টে বাচ্চা ন্যাড়া মাথা হয়। কিন্তু আবার ওই ন্যাড়া মাথার পেট থেকে আবার আপনার চটিয়াল বাচ্চাই পড়ে। আর এদের পেট থেকে আপলুক থেকে আরম্ভ করে মানে শুধু কালশিরা লালশিরাটা না, কারণ এর তো সাথে সেরকম ব্লাড সম্পর্ক নেই। বাদ বাকি আপনার জিরিয়া বলুন, দোবাজ বলুন, সবুজ পায়রা বলুন, কালপোড়া কালদুমা ভিন্ন টাইপের বাচ্চা পড়ে এই পায়রার পেট থেকে। আর এটা আমার বাড়ির সাহেবদার বাড়ির থেকে পায়রাটা আনা, এই দুটো আমার ধাড়ি অবস্থাতে কেনা। এই পায়রাটা আমার বাড়ির থেকে বেরিয়ে গেছিলো, এই পায়রাটা 9 দিন বাদে রিটার্ন করেছে। প্রথম 4 দিনে পায়রাটাকে দেখা যায়নি, 5 দিনের দিন এই আমার বাড়ির পাশে 2টো টাওয়ার আছে, এই টাওয়ারে পায়রাটা 5 দিন বসেছিল। 5 দিন বাদে এই পায়রাটা 9 দিনের দিন আমার বাড়িতে এসে বসে। এই পায়রাটা কোনো জায়গায় পা দেয় না। আর এই পায়রার বাচ্চা, এটা একটা এমনই মাদি পায়রা, যে কোনো পায়রার সাথে জোড়া লাগালে পরে এর বাচ্চা 5 ঘন্টা ওড়ে, যে কোনো পায়রার সাথে। এই যে জোড়াটা, এদের বাচ্চারও সেম রেজাল্ট। এটাকে অ্যাকচুয়ালি বলে গোল্ডেন জিরিয়া পায়রা, মানে আমাদের যে লাইন, সেই লাইনের মধ্যে এটা গোল্ডেন জিরিয়া বলে এটাকে। চোখ দুদিকে কালো। হ্যাঁ, একদিকে চোখ কালো, একদিকে চোখ পিলাঙ্কা চোখের মধ্যে আছে, শ্রীলঙ্কা এদিকে কালো, কালো চোখ। প্রত্যেকটা পায়রা ঝুড়িটা দেখলে ফলো করতে পারবেন, আমার প্রত্যেকটা পায়রা একই পায়রা, টোটাল পায়রার চোখ মুখ, পায়রার বডি শেপ, কোনো কিছু পরিবর্তন নেই, টোটালটাই একই পায়রা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, চটিয়াল নর, ন্যাড়া মাথা মাদি। এদের একটু ভয় বেশি, নতুন লোক দেখেছে ডাকতে যাচ্ছে। এই খুব পায়রাটা ডাকতে চাচ্ছে না, ডাকুক, সুন্দর লাগছে। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এটা আমার নরের লব। এখন বর্তমানে গরমের জন্য সব পায়রা সিঙ্গেল রাখা আছে, সিঙ্গেল নর থাকে। আমার এখন কোনো পায়রায় জোড়া দেওয়া নেই। এখানে আবার ডিম চালানোরও কিছু পায়রা আছে। আচ্ছা,
ঠিক আছে, আমি এক এক জোড়া পায়রার কাছ থেকে একটা করে দিই, ফালতু কষ্ট দিই না। এটা হচ্ছে মাদির জাত। এই মাটির জায়গা দেখি। এই মাদিগুলো সব আমার উড়ানো আছে। এগুলো শীতকালে মোটামুটি 7.5 ঘন্টা 8 ঘন্টা করে উড়ানো ছিল। এইটার বাচ্চা হচ্ছে ওইটা। এই জিরিয়াটা এই জিরিয়া পায়রার পেট থেকে বিভিন্ন রকমের পায়রা পড়ে। আমার বাড়িতে বেশিরভাগই মাদি বাচ্চাই হয়, জোড়ায় জোড়ায়। নর বাচ্চা খুব কমই আছে আমার বাড়িতে। এই দেখুন, এটা হচ্ছে ব্রিডিংয়ের রুম। সবই বাচ্চা। এখানে সেখানে কত সব খুব করে করা আছে। এই একটা বাচ্চা পড়েছে হাফ চটিয়াল, হালকা চটিয়াল, আরও একটা বাচ্চা পড়েছে জোড়ে। দোবাজ বাচ্চাও আছে একটা দোবাজ বাচ্চাও পড়েছে। একটা সবুজ বাচ্চা, এই যে ওই আমার একই পায়রার বাচ্চা। আমাদের সবুজ পায়রার ঠোঁট কিন্তু কালো হয় না, সবুজ পায়রার ঠোঁট এরকম পয়েন্টেড ঠোঁট, এরকম পয়েন্টেড ঠোঁট, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একটা কালাঙ্কা, একটা সবুজ। এই একটা ছাপকা পায়রা দেখেন, ডানা লেজ দেখেছেন? এ বন্ধুরা লেজের থেকে দেখেন ডানা দেখেন কতটা বড়। আমার বাড়িতে যা পায়রা আছে সব এরকমই হবে। এই যে দেখেন বন্ধুরা, কোনো রকম কোনো ধরে রেখে দেখাচ্ছে এরকম কোনো ব্যাপারই নেই। এই যে ব্যালেন্স পায়রা যখন উড়বে পায়রা বন্ধ লেজ করেই উড়বে পায়রা। আর আমার প্রত্যেকটা পায়রা এই যে পায়রা ধরে রেখে দিলে দেখেছেন, এই যে পায়রা সব সমানই আসবে, পায়রা মাথা সব নিচেই করে দেবে, এটা ছাপকা হয়ে যাবে। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। আমার যে পায়রায় ধরবেন এদের লেজ থেকে একদম পুরো এরকমই থাকবে, এদের মাথা, এরা মাথা তোলে না, গলাটা দেখায় না পায়রা। বেশিরভাগই মাদি বাচ্চাই বেশিরভাগ, নর বাচ্চা আমার বাড়িতে খুব কমই হয়, মাদি বাচ্চা। এই দেখেন বন্ধুরা, এই একটা চটিয়াল পায়রা দেখেন, এটাও আমার এই কালাঙ্কার বাচ্চা। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে চটিয়াল, এটা হলুদ চোখের এসছে, ঠিক আছে, কিন্তু এর পেট থেকে যা বাচ্চা হবে এটা আমার বাড়ি বাচ্চাই পায়রা, কালাঙ্কার বাচ্চা। এর পেট থেকে বেশিরভাগ কালাঙ্কা বাচ্চাই নামবে। সাদা পায়রার বাচ্চা সাদা হয়ে যাবে পর, প্লাস আমাদের পায়রার পরের মধ্যে লালচে একটা সেট। এরা যারা যারা বয়স্ক দাদারা, আমি নতুন দাদা, আমি তো বেশি কিছু বুঝি না, উড়িয়ে মজা পেয়েছি তাই এত কিছু বলছি। যদি কিছু বেশি বলে থাকি ক্ষমা করে দেবেন, কিন্তু পায়রা ভালো পায়রা আমার কাছ থেকে নিয়ে কেউ পায়রা ঠকবেন না। এ দেখেন পায়রা ধরতেই দেয় না, এরা গলা টেনে দেয়, প্রত্যেকটা পায়রা গলা টেনে দেবে। আর পায়রায় সবগুলোই মাথা নিচু করে দেবে, প্রত্যেকটা পায়রাই মাথা নিচু করে দেবে, গলা দেখাতে দেবেন আপনাকে। হেভি চঞ্চল পায়রা হেভি চঞ্চল। এরা আছে 2 ভাই, ঠিক আছে, সব চোখ একদম পুরো বেরিয়ে আছে, ঠিক আছে। এই যে পায়রার স্ট্যান্ড নেই, এইসব বাচ্চা একদম উড়ে ফাটিয়ে দেবে। পায়রা বাচ্চা একদম ফুল গ্যারান্টি হবে, যে নেবে আশা করি ঠকবে না সে। বাচ্চাগুলো দোবাজ বাচ্চা আছে, এটা দোবাজ হয়ে যাবে। আচ্ছা, সব বাচ্চা, সবই বাচ্চা, সব বাচ্চা। এই যে আমার পুরোনো লাইনের জেড স্প্রিং পায়রা, বাংলাদেশের কালশিরা ছাপদার। এই আমার পুরোনো পায়রা, বাঁ হাতেরটা নর, ডান হাতেরটা মাদি। এই গিরিবাজ তুমি রেখে দিয়েছো? হ্যাঁ, এই এক জোড়া আছে, আর এদেরই বাচ্চা আছে 5-6 জোড়া, মানে সেগুলো সব ধাড়ি হয়ে গেছে। এগুলো ছেড়ে আমি শখ করাবো, মানে এগুলো খুব রেয়ার, এগুলো পাওয়া যায় না। এগুলো ছাড়লে পরে বোঝা যাবে যে এগুলো কতটা গলা কাঁপায়। একটা এই পায়রা একটা নর্মাল কালশিরার সাথে জোড়া লাগালে যে বাচ্চা হবে সেটা হবে কাটাগজ। নর্মাল যে হালকা যে গলা কাঁপায় কাটাগজগুলো সেরকম হবে। আর যদি একদম যদি আমার কাছে এই পায়রায় জোড়া লাগানো, এদের বাচ্চা আমি দেখাচ্ছি, আপনারা বন্ধুরা দেখলে পরে বুঝতে পারবে যে পায়রার কোয়ালিটি কতটা আছে আর পায়রার মধ্যে পিওরিটি কতটা আছে।
এদের একদম বাচ্চা অবস্থায় আমি আনিয়েছিলাম এই পায়রা। এদের বয়স হবে বছর 4.5 বছর মতো বয়স হবে এই দুটো। আর এদের বাচ্চা মিস হয় না, এরা জোড়ায় জোড়ায় বাচ্চা দেবে। এই যে বন্ধুরা আগে যে পায়রাটা দেখালাম তাদেরই এই এক জোড়া বাচ্চা, এগুলো এখন বড় হয়ে গেছে, এগুলো 2 দশক কমপ্লিট। এই পায়রা ছাড়লে পরে এই বন্ধুরা বুঝতে পারবেন যেটা কি পায়রা। বিশেষত্বটা এটা ছাড়ার পরেই বোঝা যায়, ছাড়ার পরেই বোঝা যাবে এটা কি পায়রা। না হাতে থাকলে বোঝা যাচ্ছে হাতে না থাকলে বোঝা যাবে এটা না কি। কি জিনিস এটা, এটা ছাড়লে পরে বোঝা যাবে যেটা কি জিনিস। এটা আগের জোড়াটার বাচ্চা, বাচ্চা, হ্যাঁ এদেরও বাচ্চা আছে, এদেরও বাচ্চা। এদেরও বাচ্চা আছে। একটাই জেনারেশনের পায়রা, মেন হচ্ছে বাবা মা, ওই ওদের পাশে, আর যা দেখতে পাচ্ছেন সবাই ওদেরই বাচ্চা। এই দুটোরই সব বাচ্চা। বাচ্চা, হ্যাঁ এই দুটোরই সব বাচ্চা। যেগুলো একটু কুলচিরা স্টাইলে পরে ওগুলো গলা কাপায় বেশি। মাথা দেখতে পারবেন। হ্যাঁ এর মুড়ি খেতে খুব ভালো হয়েছে আমার পায়রা। আয় 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 আয়। এতক্ষণ যে পায়রাগুলো আমি দেখালাম তাদেরই যদি আপনাদের যদি পছন্দ হয় কোনো বাচ্চা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এদেরই কিছু বাচ্চা আছে, সে বাচ্চাগুলো দেওয়ার মতো আছে। এই গরমের জন্য আর বেশি পায়রা শখ করাতে পারলাম না, প্রচণ্ড রোদ, আর আমার ছাদের উপরে খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত হবে। আপনারা দেখবেন সুকমলদার চ্যানেলে আমার ভিডিওটা আসতে চলেছে। এইটুকুনি বলতে পারি, পায়রা আমার কাছে যে নেবে সে ঠকবেন না, ঠকার কোনো জায়গাই নেই। যেটুকুনি লোকে দেবো, লোকে নাম করতে হবে পায়রা নিয়ে। যে একবার নেবে তাকে আসতে হবে দ্বিতীয়বার পায়রা নিতে, একদম গ্যারেন্টি, একদম ফুল গ্যারান্টি পায়রা। পায়রা সম্পর্কে কোনো কথাই হবে না, অন্য সম্পর্কে বলুন মেনে নেবো, কিন্তু পায়রা সম্পর্কে আমি কোনো কথা শুনবো না। কারণ আমার এটা, আমি যদি এটা না উড়াতাম না জানতাম তাহলে আলাদা ব্যাপার। আমার এটা জানা জিনিস, মানে এখানে কোনো মানে অজান্তা কোনো ব্যাপারই নেই যে আমি জানি না দুম করে দুটো পায়রা কিনে এনে জোড়াতে দিলাম, আপনাকে বেচে দিলেন, এবার আমার পয়সার দরকার, এবার আপনি উড়ালেন কি বেচে দিলেন, ওইসব না। আপনাকে আমি পায়রা দেবো, আপনি যেন আমার নাম করেন, আমাকে মনে রাখবেন যে না দাদার কাছে দাদা দুটো পায়রা দিয়েছিল। আমি এইটাই চাই, এইটাই হচ্ছে ভালোবাসা। এটা হলে খুব ভালো কথা। অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনি দাদা নেক্সট বার, আমার ইচ্ছা আছে আসতে হবে, তুমি বলে দাও একটুখানি। আসতে হবে দাদা। বর্তমানে আমার এখানে 6 তারিখ পর্যন্ত পায়রা থাকবে এই দত্তপুকুরে। আমার পায়রাই দেখতেই পাচ্ছেন, আমি এখানে পায়রা রাখবো না, দিন 10 মতো পায়রা রাখবো। আমার আগাগোড়াই ইচ্ছা টুর্নামেন্ট খেলার। পায়রা আমার এখান থেকে সব নিউ ব্যারাকপুরে আমার দাদুর বাড়িতে, আমি ওখানেই সব ট্রান্সফার করে দেবো পায়রা। তা আপনারা মোটামুটি 6 তারিখ পর্যন্ত যদি কেউ যোগাযোগ করেন তাহলে আমার এই দত্তপুকুর বাড়িতেই পাবেন। আসার জন্য আপনারা যদি মনে করেন যে না সাউথের দিক থেকে আসবেন, তাহলে শিয়ালদা হয়ে ওখান থেকে আমাদের উত্তর বা বারাসাত, মানে উত্তর 24 পরগনা বারাসাত স্টেশন নেমে, বারাসাত থেকে ওখান থেকে দত্তপুকুরের অটো কাউকে বললে বারাসাত বাস স্ট্যান্ডের ওখান থেকেই ছাড়ে, দত্তপুকুরের অটোতে অটোতে উঠতে হবে, উঠে কাউকে বলতে হবে যাতে নরসিংহপুর নামবো। নরসিংহপুর নেমে আমাকে ফোন করলে পরে আমার 24 ঘন্টায় ফোন খোলা, যখন খুশি তখন ফোন করতে পারেন, ঠিক আছে। রাত্রিবেলার দিকে একটু ফোনটা না করলে ভালো হয়, রাত্রিবেলায় 9টার পর থেকে ভোরবেলা আপ টু 5টা পর্যন্ত ফোন না করলে ভালো হয়। তারপরে আমি সারাদিনই ফ্রি থাকি, যখন ফোন করবেন আমার কোনো ব্যাপার না, ফোন রিসিভ করতে পারবে। ঠিক আছে, আসবেন এটুকুনি বলতে পারি। হ্যাঁ দেখেন আজকালকার দিনে সবাই অনেক কিছু বলে পায়রার ভিডিও করে, আমি এটুকুনি বলতে পারি যে আমি কাউকে ঠকাতে চাই না। আমি নিজে ঠকেছি, কিন্তু আমি লোককে ঠকাবো না, যাতে আমার এমন কোনো জিনিস দেবো না যে লোকে আমাকে গালাগালি দিক, বাস আমি এইটুকুনিই চাই। আর আমার কাছে অন্ধ পায়রাও নেই, মালবাহী পায়রা নেই। আমাদের কলকাতাতে সব আগে দেখতে হবে আমি কোথায় বাস করি। আমি বাস করি কলকাতাতে, আমি লাইন খুঁজবো যে আমার কলকাতাতে সব থেকে বেশি কোনটা উঠছে, আমার কলকাতাতে কোনটা বেশি সাফল্য। আমি দাদা কাজ করি হায়দ্রাবাদে, আমি মনে করলে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকেও পায়রা আনতে পারি, আনি না, আমার অতটা ইচ্ছে নেই। অনেক লোকই তো অন্ধ পায়রা করছে, দেখা যায় 200 পায়রা 300 পায়রা করে, সেখান থেকে 2-1টা পায়রা টুর্নামেন্ট খেলছে। এরকম একটা লাইন দেখাক যে যার 10টা পায়রা কিনলে 8টা বাচ্চা উঠবে, এটা দেখাতে পারবে না। 300 পায়রা আনলে পরে সেখান থেকে 1-2 জোড়ার বাচ্চা এমনি সাকসেস হবে, কিন্তু আপনি 2 জোড়া পায়রা করে তার থেকে 2 জোড়ার বাচ্চায় সাকসেস, এটা খুব কম লাইনেই দেখতে পারবেন, এটা একমাত্র আমাদের এই লাইনে হয়। তা যাই হোক, আমি পায়রার লাইন সম্পর্কে বলতে চাই না, কারণ মেয়ে নোস্তাদের বাড়ির থেকে আমি পায়রা কিনিনি, তাদের বাড়ির থেকে যারা পায়রা কিনেছে তাদের কাছ থেকে আমার পায়রাগুলো পাওয়া। আমি লাউহাটির মিজানুর মোল্লা আর বালিতে বাড়ি সাহেবদা, এদের দুজনকে আমার প্রণাম ভালোবাসা। এরা দুজনের কাছ থেকে আমি পায়রা কিনে ঠকিনি,
আমার এই একটাই লাইনের পায়রা এই দুজনের বাড়ির থেকে কেনা, কারণ একজনের বাড়ির থেকে পায়রা করলে পরে জোড়া দিতে গেলে দেখা যাচ্ছে ভাই বোনের পায়রা ইনব্রিড হয়ে যাবে, পায়রা পিওরিটিটা থাকবে, দেখা যাচ্ছে পায়রার আমার উড়ানটা কমে যেতে পারে। আমি এটা চাই না যে পায়রা আমার ইনব্রিড হোক, এর জন্য আমার দুজনের বাড়ি থেকে পায়রা আনা। সাহেবদের বাড়ি থেকে আমি 5টা পায়রা কিনেছিলাম, 5টা ধাড়ি পায়রা, আর মিজানুরের বাড়ির থেকে আমার গোটা 20 পায়রা কেনা আছে। সেখান থেকে এই পায়রা করা আমার, আপনারা সবই দেখতেই পারলেন, বাড়িতে আসলে দেখতে পারবেন। আমার বাড়িতে আরও কিছু পায়রা আছে, শুধু একমাত্র রোদের গরমের জন্য আমি পায়রা দেখাতে আর পাচ্ছি না, বিশাল কষ্ট হচ্ছে বন্ধুরা। আচ্ছা। আপনারা বাড়িতে আসবেন, শখ করে যাবেন।